গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 27 জুন, বৃহস্পতিবার। অনির্বাণ উঠে গেছে, ফ্রেশ হয়ে গেছে, আর আমার চাও হয়ে গেছে। তো আমরা এখন চা পান করব। আর আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল, তার সাথে ভাত। গুড মর্নিং বড়মশাই। এই যে আমাদের চা পুরো রেডি, তার সাথে স্মুদিও রেডি। উনি বললেন স্মুদি খেয়ে যাবে। ওটা ওর, এটা আমার। কিছু বলবে? গরম কেমন বলো তো? প্রচুর গরম। আমরা খুব বলছিলাম, আমরা মানে আমি ও ফোনে বলছিল, আর আমি তোমাদেরকে এমনি বলছিলাম যে এখানকার ওয়েদার কি ভালো, কি ভালো, কি সুন্দর বৃষ্টি, গায়েতে ব্ল্যাঙ্কেট দিয়ে শুতে হচ্ছে। অনির্বাণ এখন কিছু বলবো তুমি? এখন এসি চালিয়ে শুতে হচ্ছে। আর এই যে এখানে বসে আছি, তো চা খাচ্ছি, মানে একটা অদ্ভুত টাইপের গরম করছে। মানে ওয়েদার মেঘলা হয়ে আছে, কিন্তু সেই ভ্যাকসানি একটা গরম। বৃষ্টিও কালকে কতটুকুনি হলো, ঝিরঝির করে হয়ে ব্যাস হয়ে গেল। অনির্বাণ অফিসে বেরিয়ে গেছে, আর তোমরা তো জানিও স্মুদি খেয়ে গেল। আর এখন আমি একটু ব্যায়াম করবো, করে তারপরে আমি ব্রেকফাস্ট সারবো। তো চলো একটু ব্যায়ামটা করি, একটু চুলগুলো একবার টমেটো তুলে। পুরো ডান, একটু পরে ব্রেকফাস্ট করবো। আমি আজকে স্মুদি খাবো। তো এই এক্সারসাইজগুলো করে না বেশ অনেকটা শরীরটা ফ্রেশ লাগে, খুব ভালো লাগে। ভালো, এবার ব্রেকফাস্ট করে হয়ে গেছে। এগারোটা বেজে গেছে, আমি এবারে স্নানটা সেরে নিই। আর জানো তো কদিন ধরে কি হচ্ছে, আমি যখনই স্নান করতে যাচ্ছি তখনই দুধ দিতে আসি, কিন্তু আজকে অনেক আগে দুধ দিয়ে গেছে, ভালোই হয়েছে। চলো স্নান টান সেরে পুজো করিনি, আজকে আবার বৃহস্পতিবার, ঠাকুরের বাসন কোসনগুলো একটু মেজে নেব। স্নান করেও যেন গরম লাগছে, মনে হচ্ছে আমি স্নান করিনি, স্নান করতে যাবো। বাপরে বাপ, বিরক্ত লাগছে। কি আমি খেতে বসে গেলাম, দেখো ভাত, ডিম আলুর তরকারি আর আচার। আজকে রাতে খুব চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছা করেছে, কেনা খাবো না, আমি আজকে বানাবো চিকেন বিরিয়ানি, অনেকদিন বানাইও নি। তো ডিপ ফ্রিজেতে মাংসটা আছে, ওটা আমি বের করে রাখি, বরফ হয়ে আছে তো, জল দিয়ে রাখি, ঠান্ডা মানে ঠান্ডা বলছে দেখছি, মানে গলে যাবে। তোমাদের সাথে চলো একটা জিনিস শেয়ার করি, তার আগের ঘটনাটা মানে বলে দিই কেন করবো বা কেন নিয়েছি। এখানে না আরশোলার উপদ্রব আছে জানো তো। এবার আমি নিচেতে যেখানে আওয়াজ হচ্ছে বলতো, কিছু হচ্ছে, হ্যাঁ, এখানে আমি নিচে যেখানে গ্রসারিগুলো রাখি না, তো ওখানে না আরশোলা হয়ে যায়। তো ওই জন্য ভেবেছি এবারে যে গ্রসারিগুলো আমি অর্ডার করবো, ওটা রাখার জন্য একটা ট্রলি টাইপের নেবো। ট্রলি ঠিক বলবো না, লন্ড্রি ব্যাগ যেমন হয় না, লন্ড্রি ব্যাগ যেমন হয়, কি বলবো ওটা, হ্যাঁ, এটা একটা গ্রসারি বাস্কেট টাইপের নেওয়া হয়েছে। তো এইমাত্র দিয়ে গেল, তোমাদেরকে দেখাচ্ছি, একটু বড় সাইজই নিয়েছি, বেশ অনেকটা স্পেস আছে, দেখছি তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে। যে এরকম একটা নেওয়া হয়েছে, ওই জন্য দেখ গ্রসারিগুলো সব ওখানে আছে, আমি একটাও কিছু রাখিনি আরশোলার উপদ্রবের জন্য। এবার আস্তে আস্তে সব কটা এর মধ্যে পুড়ে দেখি ঘরেতে এক কোণে রেখে দেবো এটা। এই যে এটা এখানে রেখেছি, আমি আবার দরজাটা বন্ধ করে দেখলাম যে আটকাচ্ছে কিনা, একদম আটকায়নি, ঠিকঠাক। এবার শান্তি আরশোলার উপদ্রব থেকে। তোমরা বলতেই পারো এত যখন আরশোলা, তখন আরশোলার ওষুধ কেন দিচ্ছ না?
আরশোলার ওষুধে হবে না, প্রচুর আরশোলা, প্রচুর। এটা কাউকে ডেকে পরিষ্কার করাতে হবে। তো দেখি, ওটাই প্ল্যান করেছি এখনো অবধি। তো দেখা যাক কাকে ডাকা যায় না যায় ডেকে। ওটাকে ভালো মতো রান্নাঘরটা পরিষ্কার রাখতে হবে। সন্ধ্যা হয়ে গেছে আর মাসিও কাজ করে চলে গেছে, আমি এখনো সন্ধ্যাটা দিয়ে দিই। আর আজকে ভোল্টেজটা একটু গন্ডগোল করছে, দেখছি কিছুক্ষণ আগে থেকে লো ভোল্টেজ হয়ে আছে। তোমাদেরকে দেখাচ্ছি, মেন আলো যেটা জ্বলে এটা তো ইনভার্টারে জ্বলছে, মেন আলো যেটা জ্বলে ওটা কত হালকাভাবে জ্বলছে। তারা তো ওটা বুঝতে পারছো জানি না, হয়তো মনে হবে অনেকটাই, কিন্তু না, দেখো পুরো ঘরটা এত হালকা, মানে থাকে না আর কি। দেখো দেখো তোমরা বুঝতেই পারছো কেমন হচ্ছে, মানে এত হালকা আর কি আলো হয় না রুমটাতে, এই অবস্থা। তোমাদেরকে তো সকালবেলা বলেইছিলাম যে আজকে রাতে চিকেন বিরিয়ানি বানানোর একটু ইচ্ছে আছে, তো শুরু করে দিয়েছি অলরেডি। তো কি কি আপাতত করেছি, মানে করতে শুরু করেছি, তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই। আসল জিনিস যেটা ভাত, এখানে আমি ভাতটা করতে বসিয়ে দিয়েছি, আর তার পাশে ডিম সেদ্ধ হচ্ছে। আলুটাও সেদ্ধ করবো, আগে ডিমটা বা ভাতটা হয়ে যাক তারপরে, কারণ আমার এই দুটো ওভেন না ঠিকঠাক জলে, বাট এই ওভেনটা না খুব হালকা হালকা জলে, সেই ওটা আবার ঠিক করাতে হবে, তো ওই জন্য টাইমও লাগে। তো ওই জন্যই আর কি ভাবছি যে ভাতটা হয়ে গেলে বা ভাত বা ডিম যে কোনো একটা হয়ে গেলে আলু সেদ্ধটা বসে দেবো। আর বিরিয়ানিতে তো মানে আমরা কলকাতার মানুষ, আলু ছাড়া আর কি বিরিয়ানি জমে বলো? আলুই তো আসল, কলকাতা বিরিয়ানি তো ওই জন্যই বিখ্যাত, আলুর জন্য। দারুণ। তো চলো চাটা বলছি, রান্নাটা করে নিই। ওখানে ভাত তো হয়ে গেছে, আর ওই জন্য এই যে এখানে প্রেসার কুকারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা আমি আরেকটু হতে দিচ্ছি, তো একটু বেশ ভালো মতো লাগবে, মানে কুসুম একটু কাঁচা কাঁচা থাকবে না, তো ওই জন্য আর একটু বেশি করেই করছি। আর এখানে আমার পেঁয়াজও কাটা হয়ে গেছে, আর এর মধ্যে আছে তো চিকেন, তোমরা জানোই। সমস্ত কিছুই আমার সেদ্ধ মানে আলু সেদ্ধ হয়ে গেছে, ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। এবার চলো রান্নাটা শুরু করি। আমাদেরকে এখন দেখাচ্ছি না, একেবারে রান্না টান্না করে কেমন দেখতে এসেছি তখন তোমাদেরকে দেখাবো। আমি এখানে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি, তোমাদেরকে খাওয়ার সময় যখন খুলবো তখন দেখাবো, কারণ এখন তো খুলতে পারবো না, চাপাই থাকবে। আজকে আবার তো সেমিফাইনাল খেলা আছে ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের, বাট বৃষ্টি হচ্ছে, ব্যাস খেলা ডিলে হয়ে গেল। হবে কে জানে। ডিনারে বসে গেলাম, তোমাদেরকে বলেছিলাম দেখাবো, এই যে এরকম দেখতে হয়েছে। বল খেয়ে বলবো। খুব ভালো হয়েছে বিরিয়ানিটা, বেশ খেতে ভালো হয়েছিল জানো তো। তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।